আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের নবম অধ্যায়ের বিপণন অর্থাৎ মার্কেটিং নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই বিপণনের যে ধারণাটি রয়েছে এটি আমরা একটি উদাহরণের সাথে আলোচনা করব। উদাহরণটি হচ্ছে, এখানে তোমাদের বইতেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রসুলপুর গ্রামের রাফিনা দশম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা এলাকার একজন সুপরিচিত সবজি চাষি। তিনি নিজের জমিতে ঢেঁড়স, টমেটো, সিম, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। জমিতে যখন সবজিগুলো বড় হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে। সবজিগুলো যখন বিক্রির জন্য তোলেন, গ্রামের অনেকেই সেখান থেকেই সবজি কিনে নেন। বাকি সবজিগুলো তিনি ভালো করে ধুয়ে মুছে বড় ডালিতে সুন্দর করে সাজিয়ে বাজারে নিয়ে যান। সবজিগুলো যাতে নষ্ট না হয় সেদিকেও তিনি খেয়াল রাখেন। রাফিনা সুযোগ পেলে এবং ছুটির দিনে তার বাবার সাথে বাগান পরিচর্যা ও সবজি উত্তোলনে সহায়তা করেন। আগে পাশের গ্রামের লোকেরাও তার সবজি পছন্দ করে কেনেন। তার বাবার সুনামের জন্য সে গর্ববোধ করে। তো উপরের যে বর্ণিত যে রাফিনার বাবার যে সবজি উৎপাদন অর্থাৎ সবজি উৎপাদন, তিনি সবজি চাষ করেন, সবজি সংরক্ষণ, ক্রেতাদের নিকট সবজি বিক্রি, অর্থাৎ সবজি উৎপাদন, সবজি সংরক্ষণ, ক্রেতাদের নিকট সবজি বিক্রি পর্যন্ত সকল কাজকেই একত্রে আমরা বিপণন বলতে পারি। এই অধ্যায়ে আমরা কি কি শিখব আজকে? এই অধ্যায় থেকে আমরা এখানে দেখতে পাবে তোমরা যে অধ্যায়টি পাঠ শেষে আমরা এখানে কিছু শিক্ষণফল দেওয়া আছে ছবিটির নিচে, যে বিপণনের ধারণা বর্ণনা করতে পারবো। অর্থাৎ বিপণনের ধারণা, যে বিপণন জিনিসটি কী সেই ধারণাটি আমরা আজকে বর্ণনা করব বা এখান থেকে বুঝতে পারবো। এরপর হচ্ছে আমাদের বিপণনের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ বিপণনের কাজগুলো ব্যাখ্যা করতে পারবো। আজকে আমরা শুধু এই দুইটা পয়েন্ট আলোচনা করব এই নবম অধ্যায় বিপণনের। সেটি হচ্ছে বিপণনের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, জানতে পারবো এবং বিপণন কী সেটি সম্পর্কে জানবো। পাশাপাশি বিপণনের কাজগুলো কী অর্থাৎ কার্যাবলীগুলো কী কী তা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ এখান থেকে। তো সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি ভালো করে দেখবে এবং পাশাপাশি তোমরা নিজেরাও বাসায় ভালো করে রিডিং পড়বে এবং এখান থেকে কিছু আমি